গেল ৫ আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ থেকে পালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে দীর্ঘদিনের মিত্র ভারতে অবস্থান করছেন আওয়ামী লীগের সভানেত্রী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যা চালানোর অভিযোগে তার বিরুদ্ধে কয়েক ডজন মামলা দায়ের করা হয়েছে। ফলে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা তৌহিদ হোসেন। শনিবার ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। বর্তমানে বাংলাদেশের কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারী ব্যক্তিদের জন্য ৪৫ দিন পর্যন্ত ভিসা ফ্রি প্রবেশ ও অবস্থানের সুবিধা ভোগ করছেন শেখ হাসিনা। তবে নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পর শেখ হাসিনাকে নিয়ে কি সিদ্ধান্ত নেবে ভারত সরকার? স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এ বিষয়ে মুখ খুলছেন না ভারতীয় কোনো কর্মকর্তা। এদিকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আওয়ামী সরকারের আমলে ইস্যু করা সকল কূটনৈতিক পাসপোর্ট বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেক্ষেত্রে ভারতে অবস্থানের জন্য রাজনৈতিক আশ্রয় ছাড়া আর কোনো বৈধ পথ খোলা থাকবে না হাসিনার কাছে।